এমন মুসলমান কি জায়গায় নাই? পর্দাও নাই, চোখের গুনাহ আছে না নাই? সম্পর্ক তো কাটা। খুব ভালো করে বুঝবেন, বহুদিন আগে আমার দাদার মুখে আমি একটা গল্প শুনেছিলাম। আমার দাদা বলছিলেন, যার ফালে আছে গরু না বয়হাল, তার দুঃখ চিরকাল। আছে না? বাজান রে, মুসলমানের ঘরে কোরআন, মুসলমানের ঘরে কোরআন সবচাইতে পাওয়ারফুল। অথচ কোরআন আজকে আমাদের কাছে কিন্তু আমরা সবচাইতে নির্যাতিত মজলুম, সবচাইতে আমরা নির্মম। এমন কোন দিন নাই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ওয়ালের সাথে বাড়ি দিয়ে মেরে ফেলে। কেন? বলে মুসলমান আজকে কোরআন ছেড়ে দিয়েছেন। আমার নবী বলে, কোরআনকে তোমরা শক্ত করে আঁকড়ায়া ধরো। এখন ব্যাখ্যা হলো, কোরআন শক্ত করে ধরার অর্থ কি এমনি করে ধরে রাখা নাকি? কথা কয় না রে, কথা বলেন। এমনি করে ধরে রাখা? তামাশাকুর ব্যাখ্যা হলো, কোরআনুল কারীমের 9টা হক আছে। এই 9টা হক যারা বাজান পালন করবেন বাজান, তাহলে কোরআনকে ধরা হবে। কোরআনের ধরার অর্থ ব্যাখ্যা হলো 9টি। কোরআনের হক হলো 9টি। একটু জোরে কোন কয়টা? ভাইজান, আল্লামা তকি ওসমানী বলেন, কোরআনের হক হলো 3টি। এই 3টির ভিতরে 9টি আপনার দাখিল, 9টি হলো প্রবেশ। এই 3টি হক যারা আদায় করবেন বাজানদের, তারাই কোরআনকে শক্ত করে ধরলো। 1 নম্বর হলো কোরআন প্রথমত সহি শুদ্ধ করে তেলাওয়াত করা। বলেন 1 নম্বর কি? এমনও মানুষ, এই বাচ্চারা হেন্দা আছেন কেন? বেশি খোলা জায়গায় মাহফিল তো। এই পিছনে রে গাদা রে, তোরা কি করবি? জীবনে কোনদিন প্রাইভেট কার দেখিস নি? এটা কোন কোম্পানি? এই তোরা কি ইসরায়েলের প্রোডাক্ট নাকি? এদিকে এদিকে দামি দামি কথা হবে, এদিকে মিয়া। এদিকে খেয়াল। মুসলমান ভাইরা আমার, প্রথম হলো কোরআনুল কারীমকে সহি শুদ্ধ করে তেলাওয়াত। এমনও মুসলমান এই জায়গায় আছে বাজার, যদি বলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, কেউ সহি শুদ্ধ করে তেলাওয়াত করেন, পারবে না। এখানে আছে না নাই? আছে আছে। পরীক্ষা করে দেখাবো আপনাদেরকে, হাতের কবজি আমি কেটে ফেলবো। আরে তুমি কেমন মুসলমান, তুমি আজ পর্যন্ত আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারো না? তুমি কি কসু গাছের সাথে ফাঁসি দিয়ে মরতে পারো না? লজ্জা লজ্জা লজ্জা! যে মুসলিমকে আল্লাহ কোরআন দিয়ে ধন্য করছে, সেই মুসলিম কোরআন পড়তে পারে না। আল্লাহর কসম করে বলি, আশরাফ আলী থানভী বলেন, যেই বাড়িতে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িতে জীবনে কোনোদিন খাদ্যের অভাব হবে না। কোরআনুল কারীম এমন একটা বিষয়, এমন একটা জিনিস, মালিক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন হলো পাওয়ারফুল একটা লাইট। সুবহানাল্লাহ।
নম্বর হলো কোরআনুল কারীমকে সহি এবং শুদ্ধ করে তেলাওয়াত করা। 2 নম্বর হলো কোরআনুল কারীমের উপরে আমল করা। 3 নম্বর কোরআনের বিধান বাস্তবায়নের চেষ্টা করা। আমি চ্যালেঞ্জ করলাম প্রচলিত গণতন্ত্রের সাথে, আমি চ্যালেঞ্জ করলাম প্লেটো সক্রেটিসের আবিষ্কৃত এই গণতন্ত্রের সাথে আমি চ্যালেঞ্জ করলাম, সৃষ্টি যার, তার বিধানের পরিবর্তে কোন বিধান যদি চলে শান্তি আসতে পারে না, সম্ভবই না, সম্ভব না। পৃথিবীতে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছে প্রত্যেকটা মাখলুক আল্লাহর বিধান মানে, সব জায়গায় আল্লাহর হুকুম চলে। কথা কয় না রে? সূর্য কার হুকুমে চলে? তারকারাজি কার হুকুমে চলে? বাতাস বায়ুমণ্ডল কার হুকুমে চলে? প্রত্যেকটা পশু পাখি কার হুকুমে চলে? প্রত্যেকটা গাছ গাছালি কার হুকুমে ফল দেয়? গাভীর পেটে দুধ কে দেয়? তো সব কিছু আল্লাহর বিধান মানে, কিন্তু মানুষ শুধু মানে না। কেমনে আপনি শান্তি পাবেন? কি করে? আপনার সাহস তো কম না। আপনি আল্লাহর বিধানকে মাইনাস আর বাইপাস করে শান্তি তালাশ করেন, আপনি বেকুব নাকি? এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? এটা হতেই পারে না। জোরে কোন ঠিক না ব্যাঠিক? মুসলমান ভাইরা আমার কথা বড় সংক্ষেপ, তাহলে এতটুকু আমি বুঝাইতে চাইলাম, পৃথিবীতে আজকে অশান্তির মূল কারণ হলো বাজান কোরআন সুন্নাহকে ছেড়ে দেওয়া। এখন জিজ্ঞাসা করতে চাই বাজান, বলেন তো আমাদের শান্তি দরকার আছে না নাই? জোরে কোন। শুধু দুনিয়ায় না, কবরেও আখেরাতেও। কথা কন, কথা কন। দুনিয়ায় অনেক শান্তিতে আছেন, কবরে নাই। এ বাজান তোমার আমার চাইতে কপাল পোড়া দুনিয়ার কেহই নাই। এই হাত দিয়া কত লাশ গোসল করাইলাম, এই হাত দিয়া কতজনের কাফন পরাইলাম, এই হাত দিয়া কত লাশ কবরে নামাইলাম। আল্লাহর কসম আমার কাছে অনেক লাশের খবর আছে। শুধু দুনিয়ায় শান্তি হলে চলবে না, শান্তি দুনিয়ায় দরকার, কবরেও দরকার, আখেরাতেও দরকার। এ মুসলমান, পরিষ্কার আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো বাজান, আমাদের দুনিয়ায়ও শান্তি দরকার, কবরেও দরকার, আখেরাতেও দরকার আছে না নাই? শান্তি যদি পাইতে চান আজকে 5টা আমলের কথা বলবো। বলেন কয়টা আমল করবেন না? ইনশাআল্লাহ। আগে কিন্তু ওয়াদা করছেন, হুজুর আমরা করব। আল্লাহ তুমি আমার ওয়াজ কবুল করে নাও, আল্লাহ আমার মাহরুম করো না, আমার ওয়াজ কবুল করো, আল্লাহ কবুল করো, আমার শ্রোতাদেরকে কবুল করো আল্লাহ। খুব কষ্ট করে আসছি, আমার হাত পাও কাঁপতেছে, 2 পাশে ধরে ধরে বয়ান করতেছে, মাঝে মধ্যে এটাও ধরতেছি, তারপরেও বয়ান করতেছি। শুধু টাকার জন্য তো আপনাদের পিছনে শুধু দৌড়াই না, দৌড়াইতেছি উম্মাতের পিছনে। আজকে কথা বলবে, উম্মাদকে কে ধরবে? আজকে আমরা তো এমন একটা অন্ধকারের দিকে রওনা দিয়েছি বাবা, যে রাস্তা শান্তি নাই, অশান্তির কোনো শেষ নাই। এই জাতিকে কে ফিরাবে? কে ফিরাবে? কে ফিরাবে? এই ব্যথা নিয়ে আপনাদের কাছে আজকে আমি হাজির হয়েছি বাবা। যদি 5টা আমল আজকে করতে পারেন, 5 আমল যদি 5টা আমল করতে পারেন, আপনি দুনিয়ায়ও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা।
বলে 1 নম্বর কি বলুন? 1 নম্বর বুঝানোর জন্য সূরাতুল ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমা। সুবহানাল্লাহ। আস্তে আস্তে আসতেছি। আমার মালিক বলেন, যদি শান্তি পেতে চাও, আলা ইন্না আউলিয়া আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমিন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাকবীর দাও না একটা দেখি। মালিক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মাঝখানে তো তেলাওয়াত করি নেই। বাজান মালিক বলেন, যদি দুনিয়ায় বাদশা হতে চাও, কবরেও হতে চাও, আখিরাতেও হতে চাও, তাহলে 1 নম্বর আমল, তোমরা আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম করে লও। পৃথিবীর সকল দেশই চায় একটা শক্তিশালী দেশের সাথে সুসম্পর্ক কায়েম করতে, চায় কিনা, যাতে সর্বদিক দিয়ে আমার দেশের উপকার হয়। এই জন্য ছোট দেশগুলি বড় দেশের কাছে অনেকটাই জিম্মি থাকে। আমার আফসোস লাগে, পৃথিবীতে যত দেশই থাক, আমার বাংলাদেশ যে সোনার দেশ, সোনা কইলেও ভুল হবে, সোনার উপরে আছে কি, তার চেয়েও কাঁপি এই দেশ। কিন্তু এই দেশের মানুষগুলি যদি স্বর্ণ হয়ে যাইত, এ দেশের মাটিও স্বর্ণ হয়ে যাইত। আফসোস রে, কলিজাটা ছিঁড়ে যায়, বুঝাইতেও পারি না। আমার কথা হলো, ক্ষমতার প্রত্যাশী লোভী আমরা না। একবারে কোরআন মাথায় নিয়ে বলতেছি, কোরআনের লোভী আমরা না, ক্ষমতার লোভী আমরা না। ক্ষমতাকে আমরা ভয় করি, এটা আমাদের উসুল জানা আছে, ভয় করি। ক্ষমতা লোভী আমরা না। তবে তোমরা যারা চালাও, তোমরা শুধু আমাদেরকে উপদেষ্টা বানাও, আমাদের কথা শুধু মাইনে চলো, মাইনে চলো। আন্দোলন হবে না, অগ্নিগিরি হবে না, রাজপথে মিছিল হবে না। এই দেশ বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে। খালি আমাদের পরামর্শটা তোমরা মানো, যে হুজুরেরা কি কয়, আমরা ক্ষমতা চালাবো কখন, এই সময়টা আমাদের কখন, ওয়াজি করবো না তালিম করবো না বুখারী পড়াবো নাকি কি সিয়াসতের কিতাব পড়াবো নাকি আমরা ইমামতি করবো না ক্ষমতাই চালাবো, আমাদের সময় কখন, এটা তোরাই চালা, খালি আমাদের উপদেশটা বানা। আফসোস, আমার লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমিন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। وقال تعالى في موضع آخر
بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا الله ولي الذين آمنوا اخرجهم من الظلمات إلى النور آمين. وقال تعالى في موضع آخر كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت الله آمنت بالله সবাই বলুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله محمد صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فساد الجسد كله ألا وهي القلب محبة ذكر لا إله إلا الله لا إله إلا দাঁড়ান, বুঝবার পারছি জিকির আপনারা করেন না, যা সত্য তাই যদিও করেন তবু কম, আবার হ্যাও কম মহব্বত নাই। স্বীকার করেন চাই না করেন, আমি যা বলছি এটি রাইট। উড়ন্ত ফ্যানের নিচে যদি আপনি মুড়ি খেতে চান, ভাজা মুড়ি খাইতে পারবেন? চলন্ত ফ্যানের নিচে ভাজা মুড়ি কেন? যদি মুড়ির সাথে আপনি মধু লাগান, অর্থাৎ খাবারটাও তখন খুব সুন্দর হবে, উড়বেও না, খেতেও মজা লাগবে, পুষ্টিকর খাবার হবে। ঠিক যদি আল্লাহর জিকিরের সাথে প্রেমের মধু থাকে, আল্লাহর প্রেমের মধু থাকে, ওই জিকির দিয়ে যদি আপনি সারা রাত একাধারে জিকির করতে চান, তবুও জিকিরের স্বাদ মিটবে না। এই জন্য আমরা জিকির করি, কিন্তু জিকিরের সাথে আমাদের কি নাই? মহাব্বত নাই, তাই না? একটু সুন্দর করে মুখটা নাড়াচাড়া করে, এই ফকিরের মতো না। ফকিরও জিকির করে, আর যারা নৌকা ডুবে মারা যায় তারাও কিন্তু জিকির করে। এই দুই জিকিরের মধ্যে পার্থক্য আছে, কথা ঠিক না? নৌকা ডুবে মারা যাইতেছে, উনিও আল্লাহকে আল্লাহ বলে, আবার ফকিরও ভিক্ষার সময় আল্লাহকে আল্লাহ বলে। দুই আল্লাহ বলার মধ্যে পার্থক্য আছে না? যিনি মারা যাইতেছে তিনি দেখতেছে চোখের সামনে আমি শেষ, তাহলে ডাকটা কত অন্তরের সাথে, কথা কয় না? আমরা যদিও এখন নৌকা ডুবে মারা যাচ্ছি না, কিন্তু মারা যাব তো একদিন,
নাকি কোনো সন্দেহ আছে? তাহলে এই জন্য একটু মোহাব্বত নেই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা একটু অন্তর থেকে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? তাহলে একসাথে বলুন নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা রহমানিয়া দারুল উলুম কওমি হাফিজিয়া ও ইতিমখানার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সবার মধ্যমণি পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত সহ সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল ও মহল্লার এরিয়া থেকে আগত আমার পিতার পিতৃতুল্য পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বী নেজাম, আগামী দিনের এক সোনালীর সমাজ গড়ার দীপ্ত কাফেলা ইসলামী সিফাহ সালার রাজপথের লড়াকু সৈনিক, সম্মানিত যুবক ভাইরা, পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন পর্দারতা অবলা সরলা পরম শ্রদ্ধেয় আমার কলিজার টুকরা আম্মা জানেরা, সর্বাগ্রে জানাই আলিশানে দরবারের শুকর যে রব যে মালিক, দিনের নিসবতে ওলামা হজরতের সাহবতে তত্ত্ব সমৃদ্ধ ক্লাসপূর্ণ দিনের অতীব জরুরি দিনই কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করা ও শোনার তৌফিক দিলেন ওই মাবুদের দরবারের শুকর। সকলেই আমরা একটু জবান খুলে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আবার বলুন, আবার বলুন। এই চেহারাটা একটু উপর দিকে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। উপর দিকে তাকান। মাশাআল্লাহ। কয়বার বলছি আমি? 5 বার। আমার মন চাইতেছে ওয়াজের পরিবর্তে আপনাদেরকে নিয়ে আমি ফজর পর্যন্ত বসে বসে শুধু এটাই পড়তে থাকি। প্রশ্ন, হুজুর নিয়ে আসছি বয়ান করার জন্য, এটা আপনি কেন করতে চাইলেন? বিশেষ কিছু কারণে। 1 নম্বর কারণ হলো আপনারা যারা এই জায়গায় এসেছেন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের পোস্টারিং, মাইকিং বিভিন্নভাবে অনলাইনে অনেকের চোখে পড়েছিল, অনেকের কর্ণকুহুরে বার্তা পৌঁছেছিল। অনেক আল্লাহর বান্দার আসার সুযোগ ছিল, আসতে পয়সাও লাগে না, এখনো আছে, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আসতে পারে নাই।
আবার আপনারা যারা বসেছেন আপনাদের বাড়ি ঘর বেড বিছানা সবই আছে, আপনারা চলে যাওয়ার মতো সুযোগও আছে, গেট একদম খোলা, বিশ্রামেরও প্রয়োজন। আপনারা যদি চলে যান কেউ জোর করে আপনাদেরকে এই জায়গায় বসিয়ে রাখবে না, অধিকারও নেই। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আপনারাও যাইতে পারেন না, তারা আসতে পারে না আর আপনারা যাইতে পারেন না। বুঝে থাকলে বলুন এই দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য আছে না নেই? আবার বলেন আব্বা। পার্থক্য শুধু এতটুকু, আল্লাহে আমি কসম খেয়ে বলছি, ওই আল্লাহ যার হাতে আমার জীবন ও মরণ। আপনারা এই জায়গায় আসেন নাই, নিয়ে আসা হয়েছে, বসেন নাই, বসানো হয়েছে। যিনি নিয়ে আসছেন, যিনি বসিয়ে রাখছেন, তিনি আমার আল্লাহ। অতএব আপনারা আজকে শুধু এই রহমানিয়া দারুল উলুম মাদ্রাসার মেহমান না, আপনারা হলেন আল্লাহ এবং রসুলের মেহমান। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আপনারা কার মেহমান? আল্লাহ এবং রসুলের মেহমান। খুব ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। যেহেতু আমি অনেক আগে একবার আসছিলাম, যখন করোনা শুরু, শুনছি, আমি আসার পরে বুঝলাম হ্যাঁ এলাকায় একবার আসছিলাম। তখন তো ইয়া নাফসি। এখন তো আর ওই প্রবলেমটা নাই। আমি প্রাণ ভরে, দিল ভরে আল্লাহর দিকে তাকিয়ে আমি আজকে প্রাণ ভরে আপনাদেরকে তাফসীর শোনানোর চেষ্টা করব। আমার জন্য শুধু দোয়া করবেন, পুরাটা মাহফিল যেন কান্নায় ভেসে যায়। কি বলেন আমিন? এই পরিবেশটা যেন আল্লাহ করে দেন। তো সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, পৃথিবীতে মেহমান যত দামি হয় তার আগমনের আয়োজনটাও খুব ভিআইপি হয় এবং তার আদর আপ্যায়নটাও প্রতিদিনের চেয়ে একটু ব্যতিক্রম হয়। কথা বলেন? এই যে আমি আপনাদের গ্রামে আসছি, আমার ভাই আমাকে অনেক আদর আপ্যায়ন করেছেন, অনেক ভালো কিছু আমাকে নাস্তা পানি করিয়েছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যে জায়গায় আসলাম আমরা তো আল্লাহ এবং রসুলের মেহমান, তো আমাদের মেহমানদারি কি দ্বারা হলো? হাদিস শরীফের মধ্যে আসছে, আপনারা যারা আসছেন যদি ইখলাস থাকে, যে হুজুর আসবে, যা বলবে শুনবো, বুঝবো, আমল করব, এটা যদি উদ্দেশ্য হয়ে থাকে, আপনারা যারা জায়গায় আগমন করেছেন, প্রথম মেহমানদারি হলো জীবনের সকল গুনাহ মাফ। আমি জিজ্ঞাসা করতে চাই, আসলে মূলত আমাদের গুনাহ আছে না? এই গুনাহগুলি যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, এর চেয়ে সৌভাগ্যবানশালী ব্যক্তি আর হতেই পারে না। তো এক নম্বর মেহমানদারি হলো জীবনের গুনাহগুলি মাফ। আল্লাহ আমার যে শ্রোতাগুলি আজকে আমার সামনে এসে হাজিরা দিয়েছে, আপনি এদের জীবনের সকল গুনাহগুলি খুঁটে খুঁটে মাফ করে দিয়ে আমাদেরকে খাঁটি মুসলমান বানিয়ে আপনি কবরে যাবার তৌফিক দিন। মিনতি করব, সকলকে অনুরোধ করব, আশেপাশে যাতে কথা না হয়, একটু টু শব্দ না হয়, কারণ এখন কোরআনের দর্স চলবে। আর কোরআনের দর্সের কিছু আদব আছে। প্রথমত আদব হলো চুপ করে শোনা, কারণ আল্লাহর অগণিত রহমত এখন এই জায়গায় বর্ষণ হইতেছে। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআন তেলাওয়াত হয়, মালিকের নির্দেশ চুপ করে শোনো। যদি শুনতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে ভরে দিব।
বাস কথা আমার সংক্ষেপ। তো সম্মানিত সুধী, আজকে আমি কি বিষয়ে মেসেজটা আপনাদেরকে দেব, কোন সাবজেক্ট নিয়ে আমি বয়ান করব। বয়ানটা একটা সাবজেক্ট ভিত্তিক হওয়া দরকার, যাতে আমাদের ভালো ক্লিয়ার বুঝে আসে। যদি কোন ঠিক না ঠিক। তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করছি 3টি বিষয়ে আজকের এই মাহফিলে 3টি দায়িত্ব আপনাদের পালন করতে হবে। 1 নম্বর, আমি যাহা বলবো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। 2 নম্বর, আপনি কি শুনলেন কথাটা ভালো করে বুঝতে হবে। 3 নম্বর, আপনি কি শুনলেন আর কি বুঝলেন যে কোনো ত্যাগের বিনিময় আজ থেকেই সিদ্ধান্ত নিতে হবে আমল করব। বলেন কি করব? আমল করব। তাহলে মাহফিল সার্থক। আমি ওয়াজ করব, আপনারা শুনবেন বুঝবেন না, অথবা শুনবেন বুঝবেন আমল করবে না, হবে এটা কেমন? সহজে বুঝবার জন্য একটা মিসাল দিচ্ছি। ধরে নিন আপনাদের এই গ্রামের কোন মানুষ পিচিল খেয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। ব্যথাটা পেয়েছে মনে করুন নওগাঁ শহরে, কোমরে ব্যথা পেয়েছে, চলে আসছে ডাক্তারের কাছে। ডাক্তার বিস্তারিত শুনে তাকে স্কয়ারের একটা মলম লিখে দিয়ে বললেন, আপনি যেই স্থানে ব্যথা পেয়েছেন 3 দিন ওই স্থানে লাগাবেন। এ ওয়াজ রুগীকে করে দিয়েছে। রুগী বাসায় গিয়ে চিন্তা করলো, ডাক্তার যেহেতু আমাকে ওয়াজ করেছে, আমি যে স্থানে ব্যথা পেয়েছি মলমটি 3 দিন লাগাতে হবে। বেচারা প্রতিদিন সেই নওগাঁ শহরে যায়, যেই জায়গায় পড়ে গেছে ওই জায়গায় মলম লাগায়। বুঝে থাকলে বলুন, লাগাইতে বলছে কয়দিন? 3 দিন মলম লাগিয়ে শেষ, ব্যথা ভালো হয়নি, হবেও না। চলে আসছে ডাক্তারের কাছে, অভিযোগ দিচ্ছে, আরে মেয়ে আপনি শুনেছিলাম আপনি অনেক ভালো বিজ্ঞ ডাক্তার, 500 টাকা ভিজিট নিলেন, আপনি কি আমাকে ট্রিটমেন্ট দিলেন যে আমার ব্যথা তো ভালো হলো না। ডাক্তারও আশ্চর্য, বেটাই বলে কি, যদি একবারে নাও সেরে কমপক্ষে কমার তো কথা। আচ্ছা দেখি মলমটা দেন তো। দেখে মলমও শেষ। আরে ভাই আশ্চর্য, সারল না যে, কোন স্থানে লাগাইছেন স্থানটা দেখেন তো। দাঁড়ান একটা সিএনজি নিয়ে আসি। ডাক্তার আশ্চর্য, বেটা বলে কি, আমি শরীরের স্থান দেখবো, আমি সিএনজি দিয়ে কি করবো? আরে ভাই আপনি সিএনজির কথা বলছেন কেন? বলে আপনি স্থান দেখবেন না? বলে শরীরের স্থান দেখতে সিএনজি লাগে? রুগী বলল, ডাক্তার আমি তো তা বুঝিনি। আপনি বলছেন যেই স্থানে ব্যথা পেয়েছি ওই স্থানে লাগাতে হবে। আমি ব্যথা পেয়েছি নওগাঁ শহরে, আমি ওই স্থানে মলম লাগাইছি। আচ্ছা বুঝে থাকলে বলুন, এই ছেলেটা যদি কিয়ামত পর্যন্ত সকল কোম্পানির মলম ওই জায়গায় লাগিয়ে শেষ করে দেয়, ব্যথা কি ভালো হবে? জোরে বলেন, জোরে বলেন। তাতে কি ডাক্তার ওয়াজ ভুল করেছিল? ডাক্তার ওয়াজ ঠিকই করেছিল, রুগীও শুনেছিল, কিন্তু রুগী বোঝে নাই। না বোঝার কারণে তার আমল ঠিক হয় নাই, আমল ঠিক না হওয়ার কারণে তার ব্যথাও সারে নেই। আমি ওয়াজ করব, আপনারা শুনবেন বুঝবেন না, অথবা শুনবেন বুঝবেন আমল করবেন না। এরকম তাফসীর মাহফিল কিয়ামত পর্যন্ত হলেও আমল ঠিক হবে না। আজকে মাহফিল কম হচ্ছে না এই দেশে। আমাদের এ দেশে এমনও আলোচক আলোচনা করছে যাদের সামনে এত পরিমাণ শ্রোতা যে এক পাশে থেকে আরেক পাশে দেখার কোনো সুযোগ নেই। মাহফিল ঠিকই হয়, কিন্তু শ্রোতাগুলি যে বিড়ি সিগারেট পকেটে করে নিয়ে আসছিল, যাওয়ার সময় আরো ডবল করে খাইতে খাইতে যায় শীতের কারণে। লাভটা হইল কি? এই জন্য আমি সকলের পা ধরে বিনতি করব, আমার ওয়াজ শুনবেন বুঝবেন, আজ থেকে আমল বলেন ইনশাআল্লাহ। কে কে রাজি? মাঝখান থেকে তাকবীর দেন, নারায়ে তাকবীর একটু দেন দেখি। একজন দেন, বাদ বাকি গুলা বলেন। হইল? এবার আপনার গ্রামের মানুষ তকবীর জানে না। একজন মুজাহিদ দাঁড়িয়ে বলবে লিল্লাহে তাকবীর, বাদ বাকি বলবে আল্লাহু আকবার। একজন মুজাহিদ দাঁড়ান, একজন দাঁড়ান দেখি।
কে সাহস আছে বলো? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। মাশাআল্লাহ, বাস কথা কমপ্লিট। আসেন একটু সাবজেক্টের দিকে আমি চলে যাই। তবে শুনুন, আজকে যে সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো সেটা হলো কোরআন থেকে। বলুন কোথা থেকে? কোরআনের প্রত্যেকটা আয়াত হলো মেসেজ। সুবহানাল্লাহ। এই মেসেজটা হলো রবের পক্ষ হইতে। কার পক্ষ হইতে? এক আজিব। দুনিয়ার কোম্পানিও আমাদেরকে মেসেজ দেন, অফার দেন, দেন কি দেন না? বিশেষ করে যুবকরা এটা ভালো জানে কোন সিমের কোন অফার আসে। যদি আসে এত জিপি, তাইলে আর হুঁশ থাকে না। দুনিয়ার কোম্পানি যত অফারই দিক, কোম্পানি লস করে কখনো আপনাকে অফার দেবে না। নিজেদের লাভ রেখেই আপনাকে কি দেবে? আর আরশে আজিমের যত মেসেজ সব বান্দার লাভ। বলেন সব কার লাভ? এইটা হলো একটা মেসেজের কিতাব। শুধু মেসেজ না, এটা একটা প্রেমের চিঠিও বটে। মহান রবের পক্ষ হইতে বান্দার মধ্যে একটা প্রেমের চিঠি। আরে সুবহানাল্লাহ কয় না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূল আপনি বলে দেন, আমি আমার বান্দার সাথে একটু প্রেম প্রীতি করতে চাই। কি আজিব প্রস্তাব দিছেন ঘটকের মাধ্যমে। ঘটক কোন সাধারণ ঘটক না, মুহাম্মাদুর বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এটা দ্বারা বুঝতে পারলাম যে এটা হলো একটা প্রেমের চিঠি। সুবহানাল্লাহ কোন? যা আল্লাহ তাআলা আমাদের প্রতি প্রেরণ করেছেন নবীজির মাধ্যমে। তো সম্মানিত সুধী, আমি আপনাদের একটা মেসেজ দেওয়ার জন্য সূরাতুল ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, একটা সাবজেক্ট বোঝানোর জন্য। তো যে সাবজেক্টটা আমি আপনাদের কোরআন থেকে উপহার দেব, সাবজেক্টটি বোঝার আগে প্রথমত আপনাদেরকে পৃথিবী নিয়ে একটু ভাবতে হবে, বর্তমান প্রেক্ষাপট একটু ভাবতে হবে, তাহলে ওয়াজটা আরো একটু ক্লিয়ার বুঝে আসবে। আপনারা জানেন জাতিসংঘ দ্বারা স্বীকৃতি দেশের সংখ্যা প্রায় ১৯৩টি, পৃথিবীর মোট রাষ্ট্র সংখ্যা প্রায় ২২৮টি, পৃথিবীর স্বাধীন রাষ্ট্র প্রায় ১৯৫টি, পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র ৬৫টি, ওআইসিভুক্ত মুসলিম রাষ্ট্র প্রায় ৫৭টি। আজকে পৃথিবীতে যত জাতি আছে সবচাইতে আজ থেকে নিয়ে ১৫০০ বছরের আগের তুলনায় বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় ২০০ কোটির ঊর্ধ্বে। কিন্তু আমি আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করতে চাই, ঠান্ডা মাথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন, নিরপেক্ষ দৃষ্টিতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বলুন তো বাজান, আজকে পৃথিবীতে যত জাতি আছে, আজকে পৃথিবীতে যত দেশ আছে, সবচেয়ে নির্যাতিত, মজলুম, জুলুম, যাদের আত্মচিৎকারে প্রতিদিন আকাশ বাতাস মুখরিত হয়, সবচেয়ে লাঞ্ছিত বঞ্চিত কোন জাতি? একটু জোরে বলুন, জোরে বলুন। অথচ মুসলমান তো নির্যাতন হওয়ার কথা ছিল না, ২০০ কোটির ঊর্ধ্বে মুসলিম। অথচ আজ থেকে নিয়ে ১৫৫০ বছর আগে মদিনাতে আমার নবীজি মাত্র ৩ বার অনলি মুসলমান গণনা করেছিলেন। প্রথমবার যখন নবীজি মুসলমান গণনা করেছিলেন তখন মুসলমানের সংখ্যা ছিল অনলি ৫০০। দ্বিতীয়বার যখন গণনা করলেন তখন মুসলমানের সংখ্যা ছিল ৭০০। তৃতীয়বার যখন মুসলমান গণনা করলেন তখন মুসলমানের সংখ্যা ছিল ১৫০০। আল্লাহর হাবিব ১৫০০ মুসলমান নিয়ে পৃথিবীর সর্বপ্রথম যে যুদ্ধের ময়দান বদর, সেখানে ৩১৩ জন নিয়ে মাত্র ক্ষেপণাস্ত্র ছিল না, পারমাণবিক কোনো বোমা ছিল না, আগ্নেয়াস্ত্র ছিল না, মরা খেজুরের ডাল দ্বারা
আল্লাহর রাসূল আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করে 1500 মুসলমান নিয়ে পৃথিবীতে কোরআনের আলোকে ছড়িয়ে দিলেন। আজকে 200 কোটির ঊর্ধ্বে মুসলিম, এরপরেও টাকা পয়সার সৈন্য সামর্থ্যের অভাব নেই, তারপরেও সবচাইতে নির্যাতিত মজলুম আর আপনার সবচাইতে যাদের আত্মচিৎকারে আকাশ বাতাস মুখরিত হয় সে জাতিটাই হলো মুসলমান। কেন? কিসের জন্য? কারণ একটাই, রাসূল বলেছেন আমি চলে গেলাম তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, খবরদার মনে রাখো এই দুইটা জিনিস যদি তোমরা ছেড়ে দাও নিশ্চিত তোমরা ধ্বংস ধ্বংস ধ্বংস। বলছেন মুহাম্মাদুর রাসূল। আল্লাহ তুমি আমার ওয়াজ কবুল করে নাও। হে আল্লাহ তুমি আমাকে বোঝার তৌফিক দাও, আমাকে বুঝানোর তৌফিক দাও। আল্লাহ আমি অযোগ্য, আল্লাহ এই মঞ্চটা আমার জন্য না। এখানে বসে কথা বলছিলেন বড়রা, এখানে কথা বলছিলেন বসে কাসেম নানতুবি, এখানে বসে কথা বলেছিলেন এই সমস্ত টেজে রশিদ আহমদ গঙ্গোহী, এখানে টেজে বসে কথা বলেছিলেন হুসাইন আহমদ মাদানী, এখানে বসে কথা বলেছিলেন কাসেম নানতুবি, এখানে বসে কথা বলেছিলেন আশরাফ আলী থানবী, এখানে বাংলাদেশে কথা বলেছিলেন শামসুল হক ফরিদপুরি, এখানে এই সমস্ত টেজে বসে কথা বলেছিলেন আল্লাহু আকবার আহমদ শফি, এখানে এসে কথা বলেছিলেন জুনায়েদ বাবুর নগরী, এখানে বসে কথা বলেছিলেন আল্লাহ নূর হোসেন কাসেমি, সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক, ফজলুল হক রহিমাহুল্লাহ, ফজলুল হক আমিনী, আমার শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরি। তাদের জন্য এই টেজ, আমাদের জন্য না। কিন্তু তাদেরকে আর কই পাবেন? আর কোনো দিন আসবে না। আমার মতো অযোগ্য, অদক্ষ, ব্রাহ্মণ আমরা কি আর পারি? আমাদের মতো মানুষ আজকে এখানে বসে আপনাদেরকে বুঝাচ্ছে যোগ্যতা নাই। একটু দোয়া করবেন। দিলের মধ্যে অনেক ব্যথা নিয়ে আসছি, টুপটুপা ব্যথা। যদি এ জায়গায় চাকু দিয়ে কাটেন ব্যথার আগুন ছাড়া কিচ্ছু পাবেন না। একটু ব্যথা নিয়ে আসছি। হে মুসলমান, ফেরো ফেরো ফেরো। সামনে বড় অন্ধকার, অন্ধকার, অন্ধকার। আজকে মুসলমান ধ্বংস হচ্ছে দুটি জিনিস ছাড়ার কারণে। বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দা বলুন, কে বলছেন? আমার নবী কি জীবনে কোনোদিন মিথ্যা বলছেন? একটু জোরে খান। আমার নবীর চরিত্র এত সুন্দর যা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটু হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন, আবার বলেন। ভাইজান খুব দিলের কান্দা বুঝবেন। আমার নবী নিজে বলেন, পৃথিবীতে যত মানুষ আমি দুনিয়ায় পাঠাইছি সর্বশ্রেষ্ঠ মানুষ বাদান সর্বগুণে গুণান্বিত মানুষ, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, এমন একটা মানুষ যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে, শোন হে উম্মতের দল, আমি তোমাদেরকে একটা জরুরি মেসেজ দিতে চাই। আমি নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। তারাক্তু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আমার নবী বলেন, তোমাদের মাঝে দুটি
জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যদি তোমরা শক্ত করে আঁকড়ায়া ধরতে পারো, আমি নবী বইলা গেলাম তোমরা জীবনে কোনোদিন গোমরা হবে না। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর কালাম কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর হলো আমি নবীজি আমার হাদিস। বলুন, বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার কথাটা কি আপনারা বুঝতেছেন ক্লিয়ার? কোনো কষ্ট হচ্ছে কি আপনাদের আব্বা? তাহলে আমি যেভাবে সাজানো গোছানো কথাগুলি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, আমি যদি 1 ঘন্টা বলি থাকতে পারবেন না? মাশাআল্লাহ, 1 ঘন্টা বেশি বলেন, হ্যাঁ? বেশি বলবেন। 1 ঘন্টা কেন? তাই 2 ঘন্টা? না না না, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যুবক যারা আসছো ভাই, তোদের পা ধরে মিনতি করছি ভাই, তোমরা যদি বলো হুজুর আমাকে নিচে এসে পা ধরেন, আমি তাও রাজি। মিনতি করছি ভাই, জীবনে অনেক সময় নষ্ট করছো, একটু মেহেরবানি করে আজকে আমার সামনে একটু বসো, আমার সামনে একটু বসো, দেখি কাজে লাগে কিনা, দেখি তোমাদেরকে আল্লাহর প্রেমের বাজারে বিক্রি করে দেওয়া যায় কিনা। আমি একটু চেষ্টা করবো। এজন্য আব্বা জান, এটা আমার, এটা তো আমার, কিন্তু ওটা বসা করা যাবে না, একদম সাইলেন্ট। আমি ওই ধরনের বক্তা না, আমি তাকায়া তাকায়া বয়ান করি যে আমার আওয়াজটা বোঝে না কে। আমার ওয়াজ বুঝতেও হবে, শিখতেও হবে, আমলও করতে হবে। এই জন্য আশেপাশের যুবক যারা আছে, পা ধরছি, তোরা সময় নষ্ট করবি না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমার নবী বলছেন কোরআনুল কারীম সম্পর্কে। কোরআনুল কারীম কি? ইন্না হাযাল কুরআন সাবাবুন তারফুহু বিয়াদিল্লাহ ওয়া তারফুহু বিআইদিকুম। সুবহানাল্লাহ। আমার নবী বলেন কোরআন হলো একটা প্রেমের রশি। কিসের রশি? মানুষ যখন একজন আর একজনের সাথে ভালোবাসা হয়, প্রিয়তমকে প্রথমত ফুল উপহার দেয়। এক পাশে প্রেমিকের হাত, অপর পাশে প্রেমিকের হাত, প্রেমিক প্রেমিকার হাত। আমার রাসূল বলে কোরআন হলো একটা রশি। বলেন কোরআন কি? রশি কখন ব্যবহার করে বলুন তো ভাই? যখন কোনো জিনিস পরে যাওয়ার ভয় থাকে। কথা পায় এই নওগাঁর যত চাউল যায়, ধান যায়, এগুলা দেখি তো রাস্তাঘাটে। আপনাদের এগুলো খেয়েই তো আমরা ওদিকে বেঁচে থাকি, আল্লাহ বাঁচায় রাখে। হ্যাঁ, এই দিকের প্রোডাক্ট আমরা ওদিকে পাই। আল্লাহ নওগাঁর জমিনকে তুই উৎপাদনশীল এলাকা হিসেবে আরো কবুল করে নাও। আজকে প্রাণ করে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। রাসূল বলেন এটা হলো রশি। আল্লাহর হাবিব বলেন তারফুহু বিয়াদিল্লাহ, এক পাশে হলো আল্লাহর হাত, অপর পাশে হলো বান্দার হাত। আমার নবী বলেন তোমাদের দায়িত্ব হলো ফাতামাসসাকু, এটাকে তোমরা শক্ত করে ধরো। আল্লাহর কসম বাজান নবী আমার বলেন তোমরা যদি এই জিনিসটাকে শক্ত করে ধরতে পারো, রাসূল আমার বলে শোন, লান তাদিল্লু, কোনোদিন তোমরা গোমরাও হবে না, ওয়ালান তুলহিকু বাদাহু আবাদা, তোমরা কোনোদিন ধ্বংস হবে না। পৃথিবী এমন কোনো শক্তি নাই, পৃথিবীর এমন কোনো ক্ষেপণ নাই
পৃথিবীর এমন কোনো কামান নাই, পৃথিবীর এমন কোনো অস্ত্র নাই যে তোমাদের ক্ষতি করতে পারে, নেবার হতেই পারে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদের ধ্বংসও করতে পারবে না, তোমরা গোমরাও হবে না। আমার নবী বলে তোমরা যদি কোরআনটাকে শক্ত করে ধরতে পারো। বলেন মুসলমান ধ্বংসের কারণ কি বলছি? কোরআন ছেড়ে দেওয়া, নবীর সুন্নাত ছেড়ে দেওয়া। কথা পায় না। আপনাদের এই গ্রামে কি এমন মুসলমান নাই যে নামাজ এক ওয়াক্ত পড়ে না? এমন মুসলমান কি নাই দুই একজন টাননেওয়ালা নাই? এমন মুসলমান কি নাই যে টুপি ছাড়া করে? এমন মুসলমান কি জায়গা নাই দাড়িও নাই? এমন মুসলমান কি জায়গায় নাই পর্দাও নাই? চোখের গুনাহ আছে না নাই? সম্পর্ক তো কাটা। খুব ভালো করে বুঝবেন, বহুদিন আগে আমার দাদার মুখে আমি একটা গল্প শুনেছিলাম। আমার দাদা বলছিলেন, যার ফালে আছে গরু না বয়হাল তার দুঃখ চিরকাল। আছে না? বাজান রে, মুসলমানের ঘরে কোরআন, মুসলমানের ঘরে কোরআন সবচাইতে পাওয়ারফুল। অথচ কোরআন আজকে আমাদের কাছে কিন্তু আমরা সবচাইতে নির্যাতিত মজলুম, সবচাইতে আমরা নির্মম। এমন কোনো দিন নাই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ওয়ালের সাথে বাড়ি দিয়ে মেরে ফেলে। কেন? বলে মুসলমান আজকে কোরআন ছেড়ে দিয়েছেন। আমার নবী বলে কোরআনকে তোমরা শক্ত করে আঁকড়ায়া ধরো। এখন ব্যাখ্যা হলো কোরআন শক্ত করে ধরার অর্থ কি এমনি করে ধরে রাখা নাকি? কথা কয় না রে, কথা বলেন। এমনি করে ধরে রাখা? তামাশাকুর ব্যাখ্যা হলো কোরআনুল কারীমের 9টা হক আছে। এই 9টা হক যারা বাজান পালন করবেন বাজান, তাহলে কোরআনকে ধরা হবে। কোরআনের ধরার অর্থ ব্যাখ্যা হলো 9টি। কোরআনের হক হলো 9টি। একটু জোরে কোন কয়টা? ভাইজান আল্লামা তকি ওসমানী বলেন কোরআনের হক হলো 3টি। এই 3টির ভিতরে 9টি আপনার দাখিল, 9টি হলো প্রবেশ। এই 3টি হক যারা আদায় করবেন বাজানরে, তারাই কোরআনকে শক্ত করে ধরলো। 1 নম্বর হলো কোরআন প্রথমত সহি শুদ্ধ করে তেলাওয়াত করা। বলেন 1 নম্বর কি? এমনও মানুষ, এই বাচ্চারা হেন্দা আছেন কেন? বেশি খোলা জায়গায় মাহফিল তো। এই পিছনে রে গাদা রে, তোরা কি করবি? জীবনে কোনদিন প্রাইভেট কার দেখিস নি? এরা কোন কোম্পানি? এই তোরা কি ইসরায়েলের প্রোডাক্ট নাকি? এদিকে এদিকে দামি দামি কথা হবে, এদিকে মিয়া। এদিকে খেয়াল। মুসলমান ভাইরা আমার, প্রথম হলো কোরআনুল কারীমকে সহি শুদ্ধ করে তেলাওয়াত। এমনও মুসলমান এই জায়গায় আছে বাজার, যদি বলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ একটু সহি শুদ্ধ করে তেলাওয়াত করেন, পারবে না। এখানে আছে না নাই? আছে আছে। পরীক্ষা করে দেখাবো আপনাদেরকে, হাতের কবজি আমি কেটে ফেলবো। আরে তুমি কেমন মুসলমান, তুমি আজ পর্যন্ত আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারো না? তুমি কি কচু গাছের সাথে ফাঁসিতে মরতে পারো না? লজ্জা লজ্জা লজ্জা। যে মুসলিমকে আল্লাহ কোরআন দিয়ে ধন্য করছে সেই মুসলিম কোরআন পড়তে পারে না। আল্লাহর কসম করে বলি, আশরাফ আলী থানভী বলেন, যেই বাড়িতে
সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িতে জীবনে কোনোদিন খাদ্যের অভাব হবে না। কোরআনুল কারীম এমন একটা বিষয়, এমন একটা জিনিস, মালিক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান-নূর। কোরআন হলো পাওয়ারফুল একটা লাইট। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো কোরআনুল কারীমকে সহি এবং শুদ্ধ করে তেলাওয়াত করা। দুই নাম্বার হলো কোরআনুল কারীমের উপরে আমল করা। তিন নাম্বার কোরআনের বিধান বাস্তবায়নের চেষ্টা করা। আমি চ্যালেঞ্জ করলাম, প্রচলিত গণতন্ত্রের সাথে আমি চ্যালেঞ্জ করলাম, প্লেটো সক্রেটিসের আবিষ্কৃত এই গণতন্ত্রের সাথে আমি চ্যালেঞ্জ করলাম, সৃষ্টি যার, তার বিধানের পরিবর্তে কোনো বিধান যদি চলে শান্তি আসতে পারে না, সম্ভবই না, সম্ভব না। পৃথিবীতে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছে, প্রত্যেকটা মাখলুক আল্লাহর বিধান মানে, সব জায়গায় আল্লাহর হুকুম চলে। কথা কয় না রে? সূর্য কার হুকুমে চলে? তারকারাজি কার হুকুমে চলে? বাতাস বায়ুমণ্ডল কার হুকুমে চলে? প্রত্যেকটা পশু পাখি কার হুকুমে চলে? প্রত্যেকটা গাছ গাছালি কার হুকুমে ফল দেয়? গাভীর পেটে দুধ কে দেয়? তো সব কিছু আল্লাহর বিধান মানে, কিন্তু মানুষ শুধু মানে না। কেমনে আপনি শান্তি পাবেন? কি করে? আপনার সাহস তো কম না। আপনি আল্লাহর বিধানকে মাইনাস আর বাইপাস করে শান্তি তালাশ করেন, আপনি বেকুব নাকি? এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? এটা হতেই পারে না। জোরে কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, কথা বড় সংক্ষেপ, তাহলে এতটুকু আমি বুঝাইতে চাইলাম, পৃথিবীতে আজকে অশান্তির মূল কারণ হলো বাজান কোরআন সুন্নাহকে ছেড়ে দেওয়া। এখন জিজ্ঞাসা করতে চাই, বাজান বলেন তো, আমাদের শান্তি দরকার আছে না নাই? জোরে কোন। শুধু দুনিয়ায় না, কবরেও আখেরাতেও। কথা কন, কথা কন। দুনিয়ায় অনেক শান্তিতে আছেন, কবরে নাই। এবার জানি তোমার আমার চাইতে কপাল পোড়া দুনিয়ার কেহই নাই। এই হাত দিয়া কত লাশ গোসল করাইলাম, এই হাত দিয়া কতজনের কাফন পরাইলাম, এই হাত দিয়া কত লাশ কবরে নামাইলাম। আল্লাহর কসম, আমার কাছে অনেক লাশের খবর আছে। শুধু দুনিয়ায় শান্তি হলে চলবে না, শান্তির দুনিয়ায় দরকার, কবরেও দরকার, আখেরাতেও দরকার। এ মুসলমান, পরিষ্কার আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো বাজান, আমাদের দুনিয়ায়ও শান্তি দরকার, কবরেও দরকার, আখেরাতেও দরকার আছে না নাই? শান্তি যদি পাইতে চান, আজকে 5টা আমলের কথা বলবো। বলেন কয়টা আমল করবেন না? ইনশাআল্লাহ। আগে কিন্তু ওয়াদা করছেন, হুজুর আমরা করব। আল্লাহ তুমি আমার ওয়াজ কবুল করে নাও। আল্লাহ আমার মাহরুম করো না, আমার ওয়াজ কবুল করো। আল্লাহ কবুল করো, আমার শ্রোতাদেরকে কবুল করো। আল্লাহ খুব কষ্ট করে আসছি, আমার হাত পাও কাঁপতেছে, দুই পাশে ধরে ধরে বয়ান করতেছে, মাঝে মধ্যে এটাও ধরতেছি, তারপরে বয়ান করতেছি।
শুধু টাকার জন্য তো আপনাদের পিছনে শুধু দৌড়াই না, দৌড়াইতেছি এই উম্মাতের পিছনে। আজকে কথা বলবে, উম্মাদকে কে ধরবে? আজকে আমরা তো এমন একটা অন্ধকারের দিকে রওনা দিয়েছি বাবা, যে রাস্তা শান্তি নাই, অশান্তির কোনো শেষ নাই। এই জাতিকে কে ফিরাবে? কে ফিরাবে? কে ফিরাবে? এই ব্যথা নিয়ে আপনাদের কাছে আজকে আমি হাজির হয়েছি বাবা। যদি 5টা আমল আজকে করতে পারেন, 5 আমল যদি 5টা আমল করতে পারেন, আপনি দুনিয়ায়ও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা। বলে 1 নম্বর কি বলুন? 1 নম্বর বোঝানোর জন্যই সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমা। সুবহানাল্লাহ। আস্তে আস্তে আসতেছি। আমার মালিক বলেন, যদি শান্তি পেতে চাও, আলা ইন্না আউলিয়া আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমিন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাকবীর দাও না একটা দেখি। মালিক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। মাঝখানে তো তেলাওয়াত করি নেই। বাজান মালিক বলেন, যদি দুনিয়ায় বাদশা হতে চাও, কবরেও হতে চাও, আখিরাতেও হতে চাও, তাহলে 1 নম্বর আমল, তোমরা আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম করে লও। পৃথিবীর সকল দেশই চায় একটা শক্তিশালী দেশের সাথে সুসম্পর্ক কায়েম করতে, চাই কিনা, যাতে সর্বদিক দিয়ে আমার দেশের উপকার হয়। এই জন্য ছোট দেশগুলি বড় দেশের কাছে অনেকটাই জিম্মি থাকে। আমার আফসোস লাগে, পৃথিবীতে যত দেশই থাক, আমার বাংলাদেশ যে সোনার দেশ, সোনা কইলেও ভুল হবে, সোনার উপরে আছে কি, তার চেয়েও কাঁপিয়ে এই দেশ। কিন্তু এই দেশের মানুষগুলি যদি স্বর্ণ হয়ে যাইত, এ দেশের মাটিও স্বর্ণ হয়ে যাইত। আফসোস রে, কলিজাটা ছিঁড়ে যায়, বুঝাইতেও পারি না। আমার কথা হলো, ক্ষমতার প্রত্যাশী লোভী আমরা না। একবারে কোরআন মাথায় নিয়ে বলতেছি, কোরআনের লোভী আমরা না, ক্ষমতার লোভী আমরা না। ক্ষমতাকে আমরা ভয় করি, এটা আমাদের উসুল জানা আছে, ভয় করি। ক্ষমতা লোভী আমরা না। তবে তোমরা যারা চালাও, তোমরা শুধু আমাদেরকে উপদেষ্টা বানাও, আমাদের কথা শুধু মাইনে চলো। আন্দোলন হবে না, অগ্নিগিরি হবে না, রাজপথে মিছিল হবে না। এই দেশ বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে। খালি আমাদের পরামর্শটা তোমরা মানো, যে হুজুরেরা কি কয়, আমরা ক্ষমতা চালাবো কখন, এই সময়টা আমাদের কখন, ওয়াজি করবো না তালিম করবো না বুখারী পড়াবো নাকি কি সিয়াসতের কিতাব পড়াবো নাকি আমরা ইমামতি করবো না ক্ষমতাই চালাবো, আমাদের সময় কখন, এটা তোরাই চালা, খালি আমাদের উপদেশটা বানা।
আফসোস, আমাদের খেয়াল করে না, আমাদের কথা শোনে না, আমাদেরকে মানুষ কি মনে করে জানি না। আরে তুমি যদি শান্তি চাও, শান্তির প্রতীক বুকে লালন করে নাও। আমার মালিক বলেন, তুমি যদি বাদশা হতে চাও তাহলে 1 নাম্বার আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম করে নাও। কেন করবা না? কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, জগৎ চলে আল্লাহর নির্দেশে, সৃষ্টিকর্তাও আমার আল্লাহ। জিজ্ঞাসা করতে চাই, বাজানরে জবান খুলে বলেন তো কুল কায়নাতের সৃষ্টিকর্তা কে? আশ্চর্য হয়ে যাবেন, আমি শুনাইতেছি। বাজানরে আমরা যে পৃথিবীতে বাস করি, পৃথিবীর চাইতে 9,30,00,000 মাইল দূরে আল্লাহ একটা সূর্য বানাইছেন আমাদেরকে আলো দেওয়ার জন্য। এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত মাইল দূরে কইতে পারবেন কি? 9,30,00,000 মাইল দূর বিজ্ঞানের কথা অনুযায়ী। পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর যত দামি মোবাইল ফোনই হোক না কেন, সকালে চার্জ দিলে বিকালেই শেষ। সৃষ্টির অদ্যপতি পর্যন্ত যিনি আল্লাহ একটা সূর্য বানাইছেন, একদিনও চার্জ দেওয়া লাগে না। বিনা চার্জারে দামি সূর্য বানাইলো কে? একটা বিল্ডিং করতে যান, কত বিল্ডিং, লোহা, রড, সিমেন্ট, কত কিছু লাগে। বিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা প্লেয়ার বানাইতে হয়, তারপরেও ভূমিকম্প আসলে ভেঙে চুরমার হয়ে যায়। আমার মালিক 7টা আসমান বানাইছেন, একটা আসমানেরও খুঁটি নাই। বিনা খুঁটিতে 7 আসমান রাখলেন কে? একটু একটু জানি কেমন ক্লাস এলোমেলো দেখা যাইতেছে এখন। এই পিছনে কথা কয় না, এদিকে খেয়াল। এই আমার বেশি দুঃখ লাগে কোনটা, তখন মাঝখান থেকে এবি একজন উঠে, এমনি উঠে, এইটা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়। আরে আজকে যে শ্রোতা আছে এখানে, আমার এমনও কিছু মাহফিল আছে এর চেয়ে বেশি মাইকি লাগে, বুঝছেন? আপনাদের দোয়া আল্লাহ তাআলা আমাকে বড়দের পায়ের কাছে আমাকে জায়গা করে দিয়েছেন। মুসলমান খুব ভালো করে বোঝো, এমন একটা মালিকের সাথে সম্পর্ক কায়েম করবা, ওই মালিকরে যদি না চিনো, ওই মালিকরে যদি না বুঝো, সম্পর্ক তোমার হবে কেমন? যার সাথে বন্ধুত্ব করতে চান, সম্পর্ক করতে চান, তার সাথে আগে পরিচয় হতে হয়। কি কন? এই যে আমার সাথে এর একটা সম্পর্ক হয়েছে, আমার সভাপতি, তারপরে খাওয়াইছেন আমার ভাইকে, ওই আমার ভাই, আমার সাথে একটা সম্পর্ক হয়েছে। এখন আমি কোনো দাবি করলে আমার মনে হয় স্বাভাবিক কোনো দাবি থাকলে আমার ভাই পূরণ করবে, করবেন না? আমি যদি কিছু চাই, আপনি আমার দাবি পূরণ করবেন না? কেন করবেন? এত কাল করলেন, এখন করেন কেন? সুবহানাল্লাহ কয় না? ওনার সাথে আমার একটা কি হয়েছে? সম্পর্ক, একটা পরিচয়, মহব্বত হয়েছে। এটা আগে ছিল না, কারণ আগে পরিচয় ছিল না, দেখা সাক্ষাৎ ছিল না, আজকে হয়েছে। বাপজিরা আমার, তুমি যে আল্লাহর সাথে সম্পর্ক করবা, ওই আল্লাহরে আগে চেনা দরকার আছে না নাই? কেমন আল্লাহ? আল্লাহকে আগে চেনো। আমার মালিক বলেন, আমি এমন এক আল্লাহ, আমার এমন এক সৃষ্টি সুনিপন কুদরতি হাত দ্বারা করেছি। আমার সৃষ্টির মধ্যে চুল পরিমাণ তোমরা কোনো ভুল ধরতে পারবে না। আমার মালিক বলেন, তাবারাকাল্লাহু
আহসানুল খালিকিন। তুমি তোমার নিজেকে নিয়ে ভাবো, একটু নিজেকে নিয়ে ভাবো, আমি বুঝাইতেছি। এই যে টুপিটা খুললাম, তাকা তফসির হইতেছে, টুপি খুললাম, এইটার নাম কি? আমি বাবরি রাখবো তো এই জন্য চুলটা বড় হইতেছে। এটা কি? এটা বড় হয় কি হয় না জোরে কোন? একটু নিচে আসেন, এটা কি? এটা কি বড় হইছে? সুবহানাল্লাহ কয় না। একটু নিচে আসেন, এটা কি বড় হয় কি হয় না? আরেকটু নিচে আসেন, এটা কি বড় হয় কি হয় না? এই হাতের আঙ্গুল এটা কি? এটা বড় হয় কি হয় না? চুল, মস, দাড়ি, লোক যেভাবে লম্বা হয় ওইভাবে কি দাঁত লম্বা হয়েছে নাকি? যদি চুলের মতো দাঁত লম্বা হইতো কেন অসুবিধা হতো? তাহলে চুল লম্বা হয়, মোষ লম্বা হয়, দাড়ি লম্বা হয়, দাঁত লম্বা হয় না। কার হুকুমে চলে? জোরে ভয় না রে। কোন জিনিসের কোন মজা? তোমার আমার ভিতরে মালিক একটা কম্পিউটার লাগাইলো, সেই কম্পিউটার হলো বাজান জিহ্বা। জিহ্বায় রাখলে বলা যায়, হাতে রাখলে বলা যায় না। আবার আল্লাহর সৃষ্টি দেখো, এই যে চামড়াগুলি পাতলা, এখানে যাইতে যাইতে যাই এখান থেকে আবার ভিন্ন চামড়া। এই চামড়া যদি এখানে দেওয়া হতো, গরম জিনিস কোনোদিনও ধরতে পারতেন না। জোরে হয় না রে? কে সৃষ্টি করছে? জোরে কোন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মালিক বলেন সবচাইতে সুন্দর, সবচাইতে সুনাম দেখার মতো যত মাখলুক আমি সৃষ্টি করেছি, সবচাইতে সুন্দর করেছি আমি মানুষ। এর মতো সুন্দর আর কিছু নাই। তার মধ্যে সবচাইতে সুন্দরী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে আছে দুনিয়াতে নবীর আসল চেহারা আল্লাহ ফাঁস করেন নাই, আল্লাহ আসল চেহারাটা গোপন রাখছেন। আবার এই বাহ্যিক চেহারা দেখেই মানুষ এত পাগল। আম্মা জান আয়েশা বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাতের আঙ্গুল কর্তন করছিলেন। ওরা যদি আমার নবীরে দেখতো, ভিতরের কলিজা টাইনা টাইনা ছিঁড়ে ফেলতো, টের পাইতো না। বাজান আলোচনা লম্বা হবে, ওদিকে আমি আর যাব না। আপনাদের মনে কষ্ট হইতেছে বাজান? এ বাপজির আমার, প্রথম হলো আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা। কোন কোন কার সাথে? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও মালিক, আমাদেরকে ফেলে দিলে আমরা কই যাব আল্লাহ। এ বাপজির আমার, খুব খেয়াল করে শোন বাজান, প্রতিদিন জবান একভাবে চলে না, প্রতিদিন এক বয়ান হয় না, আল্লাহর সাহায্য ছাড়াও বলা যায় না। আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করো, যদি করতে পারো বাজান, মালিকের কাছে চাইতে সময় লাগে, পাইতে সময় লাগে না। তুমি আল্লাহর সাথে সম্পর্ক করো, মালিক রে তুমি আমাদের আপন হইয়া যাও। জ্বলন্ত প্রমাণ শুনাই, কলিজা ছিঁড়ে যাবে। দেখি একটু চোখ দিয়া পানি ঝরে কিনা। যারা আল্লাহর সাথে সম্পর্ক করে ভাই, ইন্তেকালের আগ দিয়াও যোগাযোগ করিয়া বাজান দুনিয়ার থেকে চলে যায়। আমার গ্রামের যে সামনের গ্রামটা, এই গ্রামে বাজান একটি কবরস্থান আছে। এই কবরস্থানে একটা লাশ,
ওইখানে একটা মাদ্রাসা বাজান, ওই মাদ্রাসায় আমার আজীবন দাওয়াত। ওনাদের কথা, হুজুর যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন আপনার দাওয়াত আমাদের এই মাদ্রাসায়। বাজান প্রতি বছর প্রোগ্রাম করি। ওই মাদ্রাসার গেটের সামনেই বাজান কবর, ওই কবরস্থানে একটা কবর আছে। ওই কবরের ভিতরে যিনি ঘুমায়া রয়েছেন ওনার নাম আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাই। ভাইজান উনি এমন একটা মানুষ বাবা, ইন্তেকালের দিন যেই দিন উনি ইন্তেকাল করবেন বাজান, ওই দিন নিজের গোসল নিজে করছেন, নিজের কবর নিজে খনন করছেন। বলেন আমার অষ্টা কি করছি আমি? আমাকে আবার হাদিয়া দেওয়া লাগবে ও যে। আচ্ছা খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। বাবা একটু চোখের পানি ছাড়ো এখন। যেই দিন ইন্তেকাল করবে সেই দিন নিজের গোসল নিজে করছেন, নিজের কবর নিজে খনন করছেন। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন? আমার ভাষা বুঝতে কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, সিরাজগঞ্জের ভাষার কতই মনে ভালো হবে না? কি মানুষ বারে, নিজের গোসল নিজে, নিজের কবর নিজে খনন। বলেন সম্পর্কটা কেমন? চোখের পানি রাখতে পারি নাই। আল্লাহর বান্দা আব্দুল জব্বার যেদিন বাজান ইন্তেকাল করবেন ওই দিন ফজর নামাজ পড়ছেন। ফজর নামাজ পড়িয়া বিবি কেউ ডেকেছেন, আয় পুত্রবধূদেরকে ডেকেছেন, মা আসো। কি বাজান কি বলবেন? ও মা পানি উঠায়া দাও, আমার গোসলটা আমি করিয়া লই। গোসলও করেছেন, নতুন কাপড়ও পরেছেন। কাপড় পরিধান করে বিবিকে কয়, বিবি রে ও বিবি বাড়ি ঘর পরিষ্কার করো, ঘর পরিষ্কার করো। বলে কেন? বলে আমার বাড়িতে আজকে মেহমান আসবে। বোঝে নাই, হয়তো মেহমান আসবে, আসতেই পারে, স্বাভাবিক। কথা অনুযায়ী বাড়ি পরিষ্কার করে, ঘর পরিষ্কার করে, নিজের গোসল নিজেও করলেন। গোসল করার পর অনেক বেলা হয়ে যায়। মেহমান আসলে তো বাজারে যেতে হয়, হাট বাজার করা লাগে। কিন্তু বাজান মেহমানের কথা বলেন, কিন্তু বাজারে যায় না। জিজ্ঞাসা করে, বাজান আপনি কি বাজারে যাবেন না? মেহমান আসবে। আব্দুল জব্বার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওরে মা, এমন একজন মেহমান আমার বাড়িতে আসবে, এই মেহমান যে বাড়িতে আসে ওই বাড়িতে খাবার খায় না। বুঝে থাকলে বলেন তো বাজান, কে আসবে? একটু জোরে বলেন। আমাদের বাড়ি থেকে একদিন আসবে, সকলের কাছেই তো আসবে। আল্লাহ ওই দিন তুমি আমাদের ইমানের হাতে মহুত যে কত কঠিন। আজকে জুমার নামাজ আমি বয়ান করছি, কত কঠিন। मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद
وطن راید می‌دارد چو بلبل در قفس باشد چمن راید می‌دارد چو بلبل در قفس باشد چمن راید می‌دارد یہ چمن صحرا بھی ہوگا یہ خبر بلبل کو دو تاکہ اپنی زندگی کو چچکا قربا کرے کیسے کیسے تاجدار و بادشاہ چل بسے ایک حسینہ بالکانہ شان و شوکت کیا ہوئی یہ شان و بالا کھانا شان و شوکت کیا ہوئی کیسے کیسے خوبصورت رانیاں شہزادیاں کیسے کیسے خوبصورت رانیاں شہزادیاں تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی এই পৃথিবীতে বহু রাজা বাদশা ছিল বাজান तमाम পৃথিবীকে পরিচালনা করতেন আজকে তাদের কবরের পাশে ছাগল গরু ঘাস খায় তারাবার শক্তি নাই এই দুনিয়ায় অনেক সুন্দরী ছিল কবরে গিয়া হাড্ডি মাংস পচে গেছে তাদের কোনো খবর নাই জিজ্ঞাসা করতে চাই ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে যাওয়া লাগবে কিনা পা ধরি মিনতি করি ও বাজান আমার হাতটা ফেরত দিও না যদি বলো নিচে এসে পা ধরেন আমি রাজি তুমি যদি বলো নিচে এসে অনুরোধ করে বলেন আমি রাজি ও বাজান ও মায়েরা ও আমার বিটিরা ও আমার কলিজার টুকরা আম্মারা তোমাদের পায়ে ধরি মা শরীয়তের বিধান যদি না হইতো আমি তোমার পা ধরে ধরে বলতাম মা যেই স্বামীর ঘরে লাল শাড়ি পরিয়া ঢুকছো ও মা কতজনে শরবত খাওয়াইছে কতজনে না তোমাকে কত মোহাব্বত করে গোসল করাইছে এমন একটা দিন আসবে ওই ঘর থেকে তোমাকে সাদা কাপন পরাইয়া বার করবে মা মেয়ে কাঁদবে আম্মু আম্মু করে জবাব দেয়ার দিবানা বলে এমন একটা মেহমান আসতেছে যেই মেহমান আসলে কোনো খাবার খায় না বোঝে নাই নিজের গোসল নিজে করলেন নিজের গোসল নিজে করিয়া এ মুসলমান ভাইরা আমার এরপরে একটা কোদাল নিয়ে যখন কবরস্থানের দিকে রওনা দিলেন কবরস্থানের দিকে রওনা দিয়া হুজুরদেরকেও ডাকলেন হুজুর একটু মাদ্রাসায় আসেন এ ভাইরা আমার কোদাল নিয়া একটা কোদাল খনন করছেন বাজান খনন করিয়া ডাক দিয়া বলে হুজুর আমার বাড়িতে মেহমান আসবে এই জায়গায় আমাকে কবর দিয়েন হুজুররাও বোঝে নাই হয়তো জীবনে কোনোদিন মারা গেলে এই জায়গায় তাকে রাখতে হবে এই বলে ডান পকেট থেকে একটা সাবান বের করলেন সাবান বের করিয়ে বলেন এইটা দিয়ে আমার গোসল দিয়ে এটা আমার হালাল টাকা দিয়ে কেনা আমার কামলা বিক্রি করা টাকা দিয়ে কেনা এই সাবান দিয়ে গোসল করে আমি মালিকের দরবারে যা হাজিরা দিব এই বলে পকেট থেকে একটা কাপড়ের কাপড় বের করছে কাপড়ের কাপড় বের করে দিয়ে বলতেছে এটা আমার কামলা বিক্রি করা টাকা দিয়ে কেনা আমি হারাম টাকার কাপড় নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো না আমি হালাল টাকার কাপড় নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে চাই এটা দিয়ে আমাকে কাপড়ের কাপড় দিবেন একটু কাঁদেন না প্লিজ এত কঠিন কথা বলার পরেও যদি চোখে পানি না আসে চোখটা কি করছেন আপনি আপনার চোখে কেন পানি আসবে না নবীজি নিজে কান্না করছেন কোন সাহাবী কান্না ছাড়া সাহাবী হয় নাই কোন ওলি কান্না ছাড়া ওলি হয় নাই চোখের পানি আল্লাহর কাছে এত দাম বাজার রে
এগুলো দিয়া বাসায় আসছেন, বিবিকে ডাকছেন, পুত্রবধূকে ডাকছেন, ছেলেদেরকে ডাকছেন, ডেকে নসিহত করতেছেন। নসিহত করতে করতে উপর দিকে তাকাইয়া একটা সালাম দিলেন। সালাম দিয়া মুস্কি হাসি দিয়ে বলে আসসালামু আলাইকুম। এই বলে শুধু চোখটা বন্ধ করে কলমার সাথে দুনিয়া থেকে চলে গেলেন। খুব ভালো করে বুঝবেন, আর মাত্র ওয়ান টাইম বাজান। আমার জীবনে আমি যত পাগড়ি দিয়েছি বাজান, কোরআনের ছাত্রদেরকে আমি পাগড়ি দিয়েছি বাজান। টাঙ্গাইল জেলায় একটা ছেলেকে পাগড়ি দিলাম, ছেলেটার বাড়ি হলো কুড়িগ্রাম। এ বাপ দিলাম, ওই দিন 4-5টা ছেলের মাথায় পাগড়ি দিলাম। প্রথম যাদেরকে পাগড়ি পরাইলাম কারো চোখে পানি দেখি নাই। শেষে যেই ছেলেটার মাথায় আমি পাগড়ি পরাইতেছি আমি দেখি ওই ছেলের চোখ দিয়া জোর 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 করে পানি ঝরতেছেন। সভাপতির দিকে তাকায় দেখি সভাপতি কাঁদে। বাজান রে, ওস্তাদের দিকে তাকায় দেখি ওস্তাদও কাঁদে। হায় আশ্চর্য হয়ে গেলাম, সবাই কাঁদে কেন, মঞ্চের ভিতরে কেন কাঁদে, কারণ কি? ছেলেটাকে আমি ডাক দিয়ে নিয়ে টান দিয়ে আমার বাম পাশে দাঁড় করালাম। ওর মাথা আমার কাঁধের উপর নিয়া আমার রুমাল দিয়ে ওর চোখের পানিটা মুছে দিয়ে বলছি, ও বাজান তুই তো আজকে কোরআনের হাফেজ, তোর খুশির দিন, তোর চোখের মধ্যে এত পানি কেন, তুমি কান্দো কেন, কি হয়েছে বাবা তুই বল। ছেলেটা আমার গলাটা ধরে আরো চিৎকার দেয়, ডাক দিয়া কয় হুজুর বুঝলাম দুনিয়ার সব চাইতে আমি হয়তো আজকে খুশি হওয়ার কথা, কিন্তু হুজুর আমার চাইতে দুঃখী মানুষ দুনিয়ার কেউ নাই। আমি কইলাম কেন বাবা কি হয়েছে তুই বল। বলে যেই বন্ধুরা পাগড়ি নিল সকালবেলা ওদের বাবা আসছে, ওদের মা আসছে ওদেরকে দেখার জন্য, এসে ওদেরকে কোলে তুইলা নিল, ওদেরকে চুমো খাইলো। হুজুর ওদের পাগড়িটা তাকা তাকা দেখলো। আজকে আমি মাথায় পাগড়ি ঠিকই নিলাম কিন্তু আমার পাগড়ি দেখার দুনিয়ায় কেউ না। আমি জিগাইলাম কেন কি হয়েছে বাবা তুই বল। আমাকে ডাক দিয়া কয় হুজুর আমার এই পাগড়িটা কে দেখবি, আমি আজকে কার সামনে এই পাগড়িটা নিয়ে দাঁড়াবো হুজুর। আমি বললাম কেন বাবা কি হয়েছে বল। হুজুর আমার দুনিয়ায় বাবাও নাই, আমার মাও নাই, আমার পাগড়িটা কে দেখবে, আমাকে কে কোলে তুলে নিবে, আমাকে কে চুমা খাবে। এই মাহফিলে জানি না কার বাবা নাই কার মা নাই, জানি না কে মারে কবর দিছেন কে বাবারে কবর দিয়া রাখছেন। যার মা নাই যার বাবা নাই তার একটু জিগান কেমন লাগে। এ মুসলমান পৃথিবীর সবচাইতে আপন হলো মা। মা মা আমি মায়ের ওয়াজ করতে পারি না, আমার কলিজায় অনেক ব্যথা, আমার কলিজাটা ছিঁড়া যায়, আমি মায়ের ওয়াজ করতে পারি না রে বাবা। আমি কেমন মায়ের সন্তান, যেই মা ছিল এমন একটা মা। এ বাদান যদি আমার মা উচ্চ শিক্ষিতা কোনো মহিলা ছিলেন না, কোনো নারী না, কিন্তু আমার মা এমন একটা দরদের মা, আমারে পড়াইতে গিয়া প্রতিদিন প্রায় 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মাদ্রাসায় আমাকে খাবার দিয়ে আসতেন। বর্ষাকালে মা আমার কাপড় ভিজা আসতেন। পার্শ্বের গ্রামের মহিলারা জিগাইতো বেটার জন্য এত কষ্ট করো, এই বেটা বড় হলে কি তোমারে ভাত কাপড় দেবে। আমার মা বলছেন ওরে বোন ভাতের জন্য না, আমার বেটা আলেম হবে। যেই দিন আমি মারা যাব, যেই দিন আমারে কবরে রাখবে, আমার বেটা আমার জানাজা করবে, আমার বেটা হাত দিয়ে নিজে আমাকে কবরে নামাইবে। বাজান রে, ওই মাকে হারাইছেন, ওই বাপকে হারাইছেন। এ বাজান চোখ দিয়া বৃষ্টির মতো পানিগুলি জোরে জোরে পড়তেছে বাজান। আমার মনে হয় মাহফিলটা এখন কবুল হইয়া যাইতেছে মাওলিকের দরবারে। আপনাদের কিনে এই সুযোগে আখিরি দোয়া না বাজান, সংক্ষিপ্ত একটা দোয়া আপনাদেরকে নিয়ে করি, দেখি কবুল হয় কিনা। এই সময়টা একটু কাজে লাগাই, দেখি আপনাদের কপাল খোলে কিনা। একটু 2 কানা হাত উঠান, আল্লাহ
আল্লাহুম্মা আমিন। উঠান দুই কানা হাত, চোখ বন্ধ করেন, মাথা খানা একটু নত করেন, কেউ কারোর দিকে তাকায়েন না। বাবারে কান্দ কাঁদ 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 রে। ও মাওলা, শুরু দিয়া মাহফিলটা এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে। মালিক রে, যারা কাঁদে কোন হাতের বাবা নাই, কোন হাতের জানি মা নাই, ওরে ঘরের মায়েরা তোমরাও কাঁদরে মা, তুই কানা হাত উঠাইয়া ও মার মনটারে বুঝাও। ওরে মন, তুই কি মরবি না? যেই স্বামীর ঘরে বাসর ঘরে লাল শাড়ি পরিয়া ঢুকছ, ওই ঘরে থেকে সাদা কাপড় পরাইয়া বাড়ি করবে। এবা মেয়ে কাঁদবে আম্মু আম্মু করে, জবাব যে আর দিবা না। আরে এ বাবা, দুই চোখের পানি ছাড়িয়ে দাও বাবা। এমন একটা দিন আসবে যেই দিন লাশ হইয়া ঘরে পড়িয়া থাকবা, মাথার বালিশটাও কারিয়া নিয়ে যাইবে, কেউ বড়োর পাতা দিয়ে পানি গরম করবে, কেউ বাজারে গিয়া কাপড়ের কাপড় লইয়া আসবে, কেউ বাদান ঘরের সামনে কালো মসুরি টানাইবে, আবার বের পরনের কাপড় খুলিয়া টিপিয়া টিপিয়া গোসল করাইয়া, নাকে কানে তুলা লাগাইয়া, চোখে সুরমা পরাইয়া, সলকেটের মতো প্যাকেট টানাইয়া, চারজন মানুষ কান্দে করে নিয়ে যখন এলাকার কবরস্থানের দিকে রওনা দিবে, জানাজা করিয়া কবরে নামাইয়া, যেদিন তোমার আমার লাশটা কবরে নামাইয়া ফালাইবে, আল্লাহ বাজান রে, ওই সময় কবর দিয়া যখন চলিয়ে আসবে, মাইয়াতের জবান খুললে যায় আর কয়, কই যাও? আমারে লইয়া যাও, আমার কবরে 99টা সাপ আসিয়া গেছে। কিলবিল কিলবিল করে কামড়াইবি। বাবা কেমনে জ্বলবি বল, কেমনে থাকবি? আল্লাহ তুমি আমাদেরকে মাফ কইরেই দাও। আল্লাহ তোমার সাথে সুসম্পর্ক কায়েম করার তৌফিক দাও। আল্লাহ এই মজবা কবুল করো, প্রত্যেকের হাত কবুল করো, এই মাদ্রাসাখানা দাওরাই হাদিস পর্যন্ত কবুল করো বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা মানুষ আমার অনুভূতি ছাড়া কপাল তোমার পুড়ে যাবে, একটা লোক যদি নড়াচড়া করেন। আমি অনেক কষ্ট করে আসছি 5টা আমল বলার জন্য। 5 আমল আমি 2 মিনিটে বলে শেষ করে দিব। 5টি আমল আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য। তার আগে 5টা মিনিট এই মাদ্রাসার জন্য আমি একটু মেহনত করব। আমি চাইতেছি যে এই মাদ্রাসাটা আরো বড় হোক। চান কি চান না একটু জোরে বলেন। আব্বাজান, এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর মাহবুব বান্দা কি আছেন? হুজুর, আল্লাহর এই নবীর ঘরের জন্য, এই কোরআনের জন্য আমি 5,000, 10,000, 20,000, 1,000, 2,000, 500 টাকা আপনার হাতের মধ্যে দেব। বাজান কে আছেন? কোন দরদের বাবা আছেন? কার মা নাই, কার বাবা নাই? এই মুসাফিরের হাতের ভিতরে আল্লাহর নবীর প্রতিষ্ঠানের জন্য এমন কোন দরদের বান্দা আছেন কিনা? একটু মেহেরবানি করে আসবেন। আমার কোন জানের মা, আমার প্রাণের মা, আমার ভালোবাসার মায়েরা একটাও ওটা বাসা করবা না, চুপ করে ওইভাবেই থাকবা। হ্যাঁ, 5টা আমল নিয়ে নেব। রিক্তা বানু সৌদি আরব প্রবাসী 5,000 টাকা।